আমি ভাই কাটছাট কথা বলছি, আমি কিছু লোকাতে পারি না। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ঈমান থাকার কথা। তার সম্পর্ক তো জগতের সাথে, জগতের সাথে সম্পর্ক থাকলে তার ঈমান আনা হয়নি। আল্লাহ এর জন্য প্রথমে শর্ত দিয়েছেন, ফামাইয়াত করবে তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান যদি কেউ আনতে চায় প্রথম নাম্বার তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এখানে ময়দানে আমরা যারা বসে আছি, আমরা যারা ঈমান এনেছি, আমরা তাগুতের সাথে সম্পর্ক তৈরি করি না, তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে অনুষ্ঠানে নিয়ে আসলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন। বুইসতু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসাবে। এমন কোন দিক আর বিভাগ নেই যেখানে তিনি শিক্ষা দেননি। আমরা যে কোরআন কারীম থেকে তেলাওয়াত করলাম, এটা পড়তে হলে 29টা অক্ষর লাগে। কয়টা? এর প্রতিটি অক্ষরে আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ আরো উপরে তুলে দিয়েছেন। তাফসীরে খাজিনের ভেতরে আছে এই তথ্যটা। আলিফ দিয়ে আমার আল্লাহ জানিয়েছেন আমার নবী আহমদ, তিনি প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশীর, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুদ্দাসসির, কম্বলওয়ালা। জিম দিয়ে তিনি জানিয়েছেন